হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে কিন্তু চলে এসেছি ভীষণ মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপির নাম চিটা রুটি পিঠা। সেটি কিন্তু হয় ভীষণ মজাদার আর বানানো যায় একদমই অল্প সময়ে। অতিথি আপ্যায়নে কিন্তু বিশেষ জনপ্রিয় এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে হাফ কেজি আতপ চাল নিয়ে নিয়েছি আর সাথে কিছুটা ভাতের চাল মিশিয়ে দিয়েছি। এই রুটিটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তারপর এটাকে আমি সারা রাত ভিজিয়ে নিয়েছি এবং এটাকে ধুয়ে পরিষ্কার করে অল্প কিছুটা আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড কম হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। এরপর আমি অল্প কিছুটা ব্যাটারের মধ্যে অন্যান্য উপকরণগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ খাবার সয়াবিন তেল অ্যাড করে দেবো। রুটিটা কিন্তু খুবই সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে, মসৃণ হবে। তারপর এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে দেওয়ার পর আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। অবশ্যই ব্লেন্ডটা কিন্তু আমি আবারও বলছি, এটা খুব বেশি মসৃণ হতে হবে, এতে কিন্তু পিঠাটা সুন্দর হবে। তো যখন ব্লেন্ড করা হয়ে যাবে এটাকে আমি তুলে নিয়ে সবগুলোর সাথে মিশিয়ে নেব। তারপর এখানে আমি অল্প কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, এতে করে ডিমের কিন্তু আর গন্ধটা থাকবে না। তারপরে এগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। যখনই সবগুলোর সাথে আদা রসুন পেস্ট মিশে যাবে তখনই কিন্তু খেতে ভালো লাগবে। এবার ব্যাটারটা তৈরি চলে যাবো আমি পিঠা তৈরি করার জন্য। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পিঠাটাকে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ব্যাটারটাকে হাতের তালুতে নিয়ে তারপর কিন্তু আঙুল দিয়ে ঘুরিয়ে দিতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। চাইলে কিন্তু বোতলের মুখ কেটে বন্য উপায়েও তৈরি করতে পারবেন। তো আমি মনে করি যে চিটা পিঠা কিন্তু হাত দিয়ে এভাবে সুন্দরভাবে করা যায়। তো তারপর যখন পিঠাটা দেওয়া হয়ে যাবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ড অপেক্ষা করবো। এটা কিন্তু বানাতে 1 মিনিটও সময় লাগে না। 30 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছেন আমি এক পাশ থেকে একটা ভাঁজ করে নিয়েছি। তারপর আমি আর একটা ভাঁজ করে, এটা 4টা ভাঁজ হবে। পিঠাটাকে তুলে নেব, আর একটা ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু বানানো একদমই অল্প সময় লাগে। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কত সহজে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। তো আমি তুলে নিচ্ছি বোঝার জন্য। আমি আরও একটু পিঠাভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চিটা রুটিটা কিন্তু হাত দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে, অন্য কিছুর প্রয়োজন হয় না। তো এভাবে কিন্তু আমার প্রয়োজন মতো সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। যখনই পিঠাটি দেওয়া হবে আবারও সেম আগের মতোই 30 সেকেন্ড অপেক্ষা করে 30 সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিয়ে সেমভাবেই পিঠাটাকে আবার ভাজ করে নিচ্ছি। অতিথি আপ্যায়নে কিন্তু বেশ জনপ্রিয় এই রেসিপিটি। আর বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে খেতে। গরুর মাংস দিয়ে এটা গরম গরম পিঠাটা খেতে খুব ভালো লাগে। তো আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের এই সুন্দর পিঠার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে। দেখা হবে আবারও নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।